আপনারা অনেকেই বর্তমানে বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে অনেক খবর দেখছেন। হয়তো কেউ ক্লিয়ার না যে ফ্যামিলি কার্ড আসলে বিষয়টা কি? আজকে সেই বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে তারা ফ্যামিলি কার্ড নিয়ে একটা প্রকল্প উদ্যোগ শুরু করবে, তাই তারা বলেছে। এখন ফ্যামিলি কার্ডটা কি সেটা বলব। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ধরেন আপনার পরিবার বিভিন্ন সমস্যায় ভুগছে, সেটা খাদ্য বলেন বা অন্যান্য জিনিস বলেন। এই কার্ডের মাধ্যমে আপনি সরকার থেকে সরাসরি সহায়তা পাবেন। অনেকেই ভাবছেন হয়তো বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে খাবার দেওয়া হবে। না ভাই, এমন কিছুই না। যদি ফ্রিতে দেওয়া হয় প্রত্যেকটা পরিবারকে, তাহলে বাংলাদেশ একদিনেই কাঙাল হয়ে যাবে ভাই। এটা কখনোই সম্ভব না, যতই যা বলুক না কেন। আর বাংলাদেশে দুর্নীতি নেই এমন কোনো জায়গা নেই ভাই। এই ফ্যামিলি কার্ডটার উপর যে দুর্নীতি হবে না, এর কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ আপনি, আমি বা মধ্যবিত্ত বা গরিবরা এই ফ্যামিলি কার্ডটা যে ঠিকঠাকভাবে পাবে, এর কোনো নিশ্চয়তা নেই। তারেক রহমান যদি এটা সুষ্ঠুভাবে করতেও চায় বা করেও, কিন্তু মাঠ পর্যায়ে এসে এই দুর্নীতি সে নিজেও ঠেকাতে পারবে না। তাই কখনোই ভাববেন না যে বিএনপি ক্ষমতায় গেলে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি ঘরে বসে কোনো কাজকাম না করে ফ্রিতে খাবার পাবেন, জামাকাপড় পাবেন, সহায়তা পাবেন। এটা কিন্তু তেমন কিছুই না। বেশি হলে আর্থিক সহায়তা পেতে পারেন, যদি দুর্নীতি না হয়।